গুড মর্নিং সবাইকে। একটা নতুন সকালে নতুন শুভেচ্ছা নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকে কি করলাম তোমাদের সাথে শেয়ার করে নেব। সকালবেলায় উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, মেয়ের আজকে স্কুল ছিল না, আর আমিও হয়ে গেছিলাম রেডি, কারণ আজকে আমাকে যেতে হবে আমাদের সেন্টারে, আমার ব্যবসার জায়গায় আজকে আমাকে যেতে হবে, কারণ আমার হাজব্যান্ডের শরীরটা একটু ভালো ছিল না। ইন জেনারেলি ওই সকালে উঠে ওখানে যায়, ওই সব কিছু দেখাশোনা করে, আমি আর হাজব্যান্ড মিলে দেখাশোনা করি। আমি বাড়িতে দেখে যতটা পারি হেল্প করি, আর ও সেন্টারে গিয়ে সামলাই। কিন্তু আজকে ওর শরীরটা ভালো ছিল না বলে ও আর মেয়ে বাড়িতে ছিল। আমি সকালবেলায় উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি নিজে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সেন্টারের উদ্দেশ্যে। সেন্টারে যাব, সকালের দিকটা সেন্টারে থাকতে হবে, তার কারণ হচ্ছে আমার স্টাফেদের মধ্যে একজনই আজকে আসবে, বাকিরা আজকে ছুটিতে আছে। তো সেই জন্য আমি না গেলে সেন্টার বন্ধ করে রাখতে হয়, কারণ যে কোনো একজন না গেলে আরেকজন স্টাফ যার ছুটি থাকে, যে আছে জয়েন করে আছে, সে বাইরের কালেকশন করে। তো সেই জন্য সেন্টারে কাউকে না কাউকে থাকতে হয়, যার জন্যই আমার মেনলি যাওয়া। তো ওই যে স্টাফটা আছে তার যখন কালেকশন হয়ে চলে আসবে তখন আবার আমি বেরিয়ে বাড়িতে চলে আসব। এই দেখো আমি রানীকুটির মোড়ে চলে এসেছি, সামনেই জিডি বিড়লা। এই জায়গাটা যারা চেনো তারা তো বুঝতেই পারছো, আমার সেন্টার এখান দিয়ে আর একটুখানি, আমি এই রাস্তাটুকু হেঁটেই চলে যাচ্ছি। হ্যালো গুড মর্নিং। আজকে আমি আমার ছোট্ট যে ব্যবসার জায়গা সেইটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমি সেন্টারে চলে এসেছি, দেখো আমার সেন্টারের ট্যুর। এইটা আমাদের অ্যাপোলো ডায়াগনস্টিকের একটা ছোট ফ্র্যাঞ্চাইজি। জায়গাটা ভীষণই ছোট, কিন্তু সেই ছোট জায়গাটাই আমার কাছে স্বর্গ, আমার কাছে মন্দির, যাই বলো এটাই আমার কাছে সব, কারণ এটা থেকেই আমাদের সংসার চলে এবং এটা থেকে আমার স্টাফেদেরও সংসার চলে। তাই এই জায়গাটা আমরা চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে, পুজো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার, কারণ এই জায়গাটা অন্যের কাছে অনেকটাই ছোট জায়গা হতে পারে, কিন্তু আমার কাছে এই জায়গাটা অনেক বড়, অনেক অনেক বড়, কারণ আমার কাছে এই জায়গার ইম্পর্টেন্স অনেকটা বেশি। কারণ এই জায়গা থেকেই আমি আমার ছেলে মেয়েদের খাবার জোগাড় করতে পারি, তাদের পড়াশোনার খরচ জোগাড় করতে পারি, নিজেদের চলার খরচ জোগাড় করতে পারি, আর নিজেদের পায়ে দাঁড়াবার একটা রাস্তাও করতে পারি। আমার দুটো সিস্টেম আছে এখানে, একটা এখানে থাকে আর একটা সিস্টেম এদিকে আছে। দুটো সিস্টেম রাখতে হয় কারণ হচ্ছে কখনও যদি একটার ব্যাকআপ আরেকটা রাখতে হয়, কোনো কারণে একটার প্রবলেম হলে যাতে আরেকটা থেকে কাজটা চলতে পারে। এছাড়াও যখন খুব কাজের প্রেশার পড়ে দুটো সিস্টেম খুব কাজে লাগে। এখানে আমার স্টাফ চলে এসেছিলো, আর এই সময় একটা পেশেন্টও এসেছিলো ব্লাড দিতে। তো পেশেন্টের পারমিশন না নিয়ে আমি ভিডিও দিতে পারছিলাম না। এরপরে আমি প্রায় 12:30টা বেজে গেছিলো, সকালের দিকটা পুরোটাই ছিলাম সেন্টারে। তারপরে আমি বেরিয়ে এসেছিলাম বাড়ির জন্য, কারণ বাড়িতে এসে আমার ছেলেও স্কুল থেকে চলে আসবে আর আমাকে দুপুরে রান্নাবান্নাও করতে হবে। তো দুপুরবেলায় আমি তাড়াহুড়ো করে একটুখানি উচ্ছে পাতা আমার বাগানেই ছিল, আর একটুখানি মাছের ঝোল করে নিয়েছিলাম। খুব তাড়াহুড়ো করে করেছিলাম বলে রেসিপিটা দেখানো হয়নি। এই দিয়ে আমরা দুপুরবেলায় আজকে ভাত খেলাম, উচ্ছে পাতার বড়া আর মাছের ঝোল দিয়ে। তারপরে ছেলের বইপত্র নিয়ে বসেছিলাম। এখন ছেলে মেয়ে আর হাজব্যান্ড তিনজনেই একটু রেস্ট নিচ্ছে, আর আমি এখন বসেছি ছেলের পড়াশোনার তৈরি করার জন্য। ওকে এখন অঙ্কের হোমওয়ার্ক দেবো, তবে গিয়ে বিকেলে অঙ্কের হোমওয়ার্কটা হয়ে যাবে। সবাই